আসসালামু আলাইকুম। যাদের ইংরেজি উচ্চারণের সমস্যা, যারা ইংরেজি উচ্চারণ করতে পারি না, ইংরেজি উচ্চারণের জন্য কিছু শব্দগুচ্ছ রয়েছে। যেই শব্দগুচ্ছগুলো যদি আমরা মনে রাখতে পারি বা শব্দগুচ্ছগুলো উচ্চারণ করতে পারি, তাহলে এর সাহায্যেও কিছু কিছু শব্দের উচ্চারণ আমরা সঠিকভাবে করতে পারবো। যেমন এখানে রয়েছে, দেখেন, অ্যাবেল। অ্যাবেল অ্যাবেল এ বি এল ই যদি কোনো শব্দের শেষে থাকে, তাহলে এ বি এল ই দ্বারা বোঝায় অ্যাবেল। কি বোঝায়? অ্যাবেল। তাহলে যে শব্দের শেষে এ বি এল ই থাকবে, সেই শব্দগুলোর শেষে অ্যাবেলের উচ্চারণ হবে। যেমন আমরা এখানে যদি উচ্চারণ করে দেখেন, COM কম, FOR ফর, TABLE, দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে? কমফর্টেবল, তাই না? আচ্ছা, একইভাবে এই যে শব্দ শেষে ABLE রয়েছে, অ্যাবেল রয়েছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? CA পা, ক্যাপা, তাহলে ক্যাপা ABLE, তাই না? তাহলে ক্যাপা বেল, BLE বেল, তাহলে ক্যাপা বেল। একইভাবে এখানে UN আন ABLE অ্যাবেল, তাহলে কি দাঁড়াচ্ছে? আন অ্যাবেল। একই রকম করে আমরা নিচের শব্দগুলো উচ্চারণ করতে পারি। যেমন দেখেন এখানে রয়েছে ABLE, তাহলে উচ্চারণটা কি হবে? অ্যাবেল। তাহলে এদিকে AVAI, অ্যাভেইল, অ্যাভেল, অ্যাভেইলেবল, তাই না? অ্যাভেইল। আমরা শব্দের উচ্চারণের জন্য দুইটি নিয়ম দিয়েছিলাম, যে আমরা কিভাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিয়মটা লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখে নিতে পারো যে আমরা কিভাবে শব্দ, যত বড় শব্দ হোক না কেন, মাত্র দুটি নিয়মের সাহায্যে কিভাবে উচ্চারণ করব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে কি? এবেল। আবার এখানে দেখেন কি রয়েছে? ইন JOY, এনজয়, ABLE অ্যাবেল, তাহলে কি দাঁড়াচ্ছে? এনজয় অ্যাবেল। এখানে RES আচ্ছা, এখানে RESO রিসোনাবেল। একই রকম করে আমরা লিখতে পারি হচ্ছে ম্যানেজেবল। কি লিখতে পারি? ম্যানেজেবল। তাহলে ম্যানেজেবল। একই রকম করে এখানে ভ্যালু, ABLE অ্যাবেল, তাহলে ভ্যালুয়েবল। তাহলে এখানে কি হবে? এটা একটু কমেন্ট বক্সে সবাই জানিয়ে দেই। রিলায়েবল, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী শব্দগুচ্ছ রয়েছে কি? যদি শব্দের শেষে TIVE থাকে, কি থাকে? TIVE, তাহলে TIVE থাকলে এর উচ্চারণ হবে টিপ। কি উচ্চারণ হবে? টিপ। তাহলে খেয়াল করে দেখি এখানে কি রয়েছে? ENI, TIA, ইনিশিয়েটিভ। পরেরটার উচ্চারণ দেখেন, ATEN, TIVE, অ্যাটেনটিভ। পরের শব্দ দেখেন ইন, FOR ফর, ইনফরমেটিভ। যত বড় উচ্চারণই হোক না কেন, আমরা ভেঙে উচ্চারণ করতে পারবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যে কিভাবে শব্দের উচ্চারণকে ভাঙতে হয় বা কিভাবে ভেঙে ফেলবো। বলা ছিল কি, যেখানে দুইটি কনসোনেন্ট থাকবে, সেখানে আমরা কনসোনেন্টকে, শব্দটাকে ভাঙবো। তাহলে পরের তিনটি শব্দের উচ্চারণটা একটু সবাই করে ফেলে। কি হবে? কমিউনিক, NNA, কমিউনিকেটিভ, তাহলে কমিউনিকেটিভ। পরবর্তীতে IN, TER, টার, ইন্টার, AC, অ্যাক্টিভ,
টিভ। পরবর্তী শব্দ উচ্চারণ কি? এ এল অল, অল, টি ই আর টার, অল্টার এন এ নে, অল্টার, অল্টারনেটিভ। আচ্ছা, তাহলে পরবর্তী শব্দগুলো একটু দেখে নেই কি রয়েছে। এ সি এক টি আই ভি ই টিভ, অ্যাক্টিভ। পরে এ এফ ই সি অ্যাফেক্ট, অ্যাফেক্ট টি আই ভি ই টি অ্যাফেক্টিভ। এডি অ্যাড জি ই সি টি অ্যাডজেক্ট টি আই ভি ই অ্যাডজেক্টিভ। তবে এটার একটু উচ্চারণটা একটু খেয়াল রাখতে হবে, এখানে ডিটা উজ্জ থাকবে, তাহলে কি হবে? অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, তাহলে পরবর্তী শব্দগুচ্ছ কি রয়েছে? পরবর্তী শব্দগুচ্ছ রয়েছে হ্যাঁ টি আই ও এন। টি আই ও এন এর উচ্চারণ কি হবে? শন। কি হবে? টি আই ও এন যদি কোথাও কোনো শব্দ থাকে তাহলে টি আই ও এন এর উচ্চারণ হবে শন। তাহলে যেমন এন এ ন্যা, টি আই ও এন শন, ন্যাশন। তাহলে কি দাঁড়াচ্ছে? ন্যাশন। একই রকম করে সি আর ই এ ক্রিএ, ক্রিএ টি আই ও এন শন, ক্রিয়েশন, ক্রিয়েশন, ক্রিয়েশন। তারপরে এ বি এব বি আর ই এভরি, এভরি ভি আই ভি এ, এভরি ভি এ টি আই ও এন শন। তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন। একই রকম করে পরের শব্দের উচ্চারণ হবে পি আর ই প্রি, পি এ পি পা আর এ রে, পি পা রে টি আই ও এন শন, প্রিপারেশন, 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 প্রিপারেশন। তারপরে শব্দটা একই সি ও এম, কমপ্লিএলি, কমপ্লি, সি এম ও এম, কমপ্লিএলি প্লি, কমপ্লিশন, কমপ্লিশন, কমপ্লি, 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 কমপ্লিশন। তারপরে কি রয়েছে? এ সি সি এল ই সি, সিলেক্ট, সিলেক্ট টি আই ও এন শন, সিলেক্ট, সিলেক্ট, সিলেকশন, সিলেকশন। নেক্সট শব্দটি আমরা একটু দেখে নেই। এম এ এন আই, ম্যানিপুলেশন। সঠিক, ম্যানিপুলেশন। তাহলে পরের শব্দটা একটু সবাই একটু উচ্চারণ করে, এবং পরের যে শব্দটা রয়েছে এটি উচ্চারণ করে সবাই একটু কমেন্ট বক্সে লিখে রাখি, দেখি কার শব্দের উচ্চারণটি সঠিক হয়। ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বেশি বেশি করে ইংরেজি উচ্চারণ করো, তাহলে ইংরেজি উচ্চারণের জড়তা দ্রুত কেটে যাবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষায় থাকো, এবং সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।